নমস্কার। 2026 জুলাই এবং ধনু রাশি ধনু লগ্ন। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। এই গোচর ফল সম্পর্কে বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার কিন্তু তাদের ধ্যান ধারণা অনুসারে বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন। এই গোচর ফলকে প্রচলিতভাবে বলা হয় রাশিফল। ধনু রাশি ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস বা নবম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন ধনু বা স্যাজিটেরিয়াস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট ধনু বা স্যাজিটেরিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। জুলাই মাস ঠিক তাদের কিরকম কাটবে, জুলাই মাসে সময় কতটা তাদের ফেভার করবে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। সময়ের গুণগত বৈশিষ্ট্য, কোয়ালিটি অফ টাইম, টাইম বা সময়, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক। অ্যাস্ট্রোলজারের কাছে এসে বহু সময় মানুষ বলেন অনেক আশা নিয়ে এসেছি। আশা নিয়ে এসেছেন মানে তিনি কতগুলো শুধু ভালো ভালো কথা শুনতে এসেছেন। খুব কম মানুষই বলেন যেটা সত্য বা যেটা রিয়েল, আপনি আমাকে শুধু সেটাই বলুন। আর যদি মনোপ্রুত কথা না হয় তখন মনে হয় যে খুব অনেক আশা নিয়ে এসেছিলাম, তো সেই আশা হত হয়ে ফিরতে হচ্ছে। আপনারা রিয়েলিটিটা জানতে চান, সত্যটা জানতে চান, তবেই কিন্তু এই শাস্ত্র আপনাদের জন্য তবেই কিন্তু উপযোগী হতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই যেটা করতে হয় তা হচ্ছে গ্রহদের জুলাই মাসে কি সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি সংঘটিত হচ্ছে। কারণ গ্রহদের সঞ্চার, গোচর, মুভমেন্ট, ট্রানজিট অবস্থান থেকেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি করা হয়ে থাকে। গ্রহগত অবস্থান, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি মুভমেন্ট বা অবস্থান তৈরি হচ্ছে। ধনুরাশি ধনুলগ্নের জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। এই বৃহস্পতি তাদের অষ্টমে অতিচারী এবং তুঙ্গ গৃহে অবস্থান করে প্রায় তুঙ্গস্থ হয়ে পুরো মাসটাই কিন্তু থাকবে, জুলাই মাস। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু ধনুরাশি জাতক জাতিকাদের 4th হাউসে শনি রয়েছে, ডাইয়ার ফেজ চলছে, বা যদি লগ্ন ধনু হয় সেখানেও 4th এর স্যাটার্ন, কন্টক শনি, সেখানে কিন্তু শনি 4th হাউসে 26 জুলাই বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি হচ্ছে। অষ্টমে পুরো মাস বৃহস্পতি থাকছে এবং চতুর্থে পুরো মাস শনি থাকছে এবং 26 জুলাই শনি রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে। 3rd হাউসে তৃতীয় ঘরে রাহু থাকছে পুরো মাস এবং 9th হাউসে নবমে ভাগ্যস্থানে কেতু থাকছে পুরো মাস। এখানে 4th জুলাই থেকে শুক্র এসে সংযোগ করবে। শুক্র এবং কেতু ভাগ্যস্থানে একত্রিত হবে। তার আগে 4টে দিন শুক্র থাকছে তাদের যেটা অষ্টম ঘর, সেই অষ্টম ঘরে অবস্থান করে থাকবে। ধনুরাশি ধনুলগ্নের জন্য মঙ্গল পঞ্চমের অধিপতি হয়ে ষষ্ঠে থাকবে পুরো মাস। আর বুধ তাদের মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। সেই বুধ তাদের কর্মজীবন, ব্যবসা বাণিজ্য এবং তাদের দাম্পত্য জীবন সবকিছুকেই বুধ নিয়ন্ত্রণ করে। সেই বুধ অষ্টমে থাকবে প্রথম 7টা দিন বক্রগতিতে, এবং বক্রগতিতে বুধ অষ্টম থেকে সপ্তমে গোচর করবে 7th জুলাই, এবং সপ্তমে বুধ 23rd জুলাই মার্গী গতিতে ফিরবে এবং তারপর মার্গী গতিতে পুরো মাসটাই সপ্তমে অবস্থান করে থাকবে। রবি তাদের ভাগ্যস্থানের অধিপতি, সেই রবি তাদের সপ্তমে থাকছে প্রথম 16টা দিন, এবং 16 জুলাই রবি চলে আসছে তাদের সপ্তম থেকে অষ্টমে। সে বৃহস্পতি যুক্ত হবে 16 জুলাই থেকে পুরো মাসটাই। এই হচ্ছে গ্রহাবস্থান ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে জুলাই মাসে। এবার এখানে গ্রহাবস্থানের ভিত্তিতে কি ধরনের রেজাল্ট তারা পেতে চলেছেন, কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে,
জুলাই মাসে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্র কিন্তু খুব একটা ফেভারেবল বলা যাচ্ছে না। মূলত আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, লিভারের সমস্যা ইত্যাদি থাকতে পারে, এবং মুখ গহ্বর, মাউথ, থ্রোট, এই সমস্ত ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যাদের ওবেসিটির সমস্যা রয়েছে, মেদ বৃদ্ধি জনিত সমস্যা রয়েছে, হার্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মধ্যম, খুব যে ইতিবাচক পজিটিভ তা কিন্তু নয়। ইউজুয়ালি যেরকম আয় হয়ে থাকে, বরং সেখানে কিছুটা মন্থরতা, একটা ধীমা গতি তৈরি হতে পারে। ব্যয়ের ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য বিশেষভাবে থাকছে। ভ্রমণের কারণে থাকতে পারে, সন্তানের কারণে থাকতে পারে, এমন কোনো সিদ্ধান্ত দ্বারা নিতে পারেন, সেই সমস্ত কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকছে। কারণ তাদের দ্বাদশে কিন্তু মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে। তবে এই মাসে শত্রু হানি যোগ থাকবে, এবং যারা সুচিকিৎসার কথা ভাবছেন, সুচিকিৎসার যোগ থাকছে, এবং লোন বা ঋণের ক্ষেত্রে কিছু সলিউশন, যারা লোন বা ঋণ নিয়ে চিন্তিত, সেখানে কিছু সলিউশন থাকছে। তবে কেউ যদি একটা ভয়ানক কোনো লোন নিয়ে থাকেন, প্রচুর ইউজ লোন, সেখানে কিন্তু মনে রাখতে হবে ফোর্থের স্যাটার্ন, বক্রগতির স্যাটার্ন, সেখানে কিন্তু সহজেই সেই লোনের ক্ষেত্রে সলিউশন হবে না। যারা মামলা মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন, এই মাসে সেখানে কিছু ইতিবাচক পরিস্থিতি, পজিটিভ পরিস্থিতি তৈরি হতে পারে, তারা পজিটিভ সিদ্ধান্তও নিতে পারেন। যারা নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা এই মাসের শেষ সপ্তাহে, যারা ভাবছেন যে আমরা কোনো লিগ্যাল কোনো সিদ্ধান্ত নেব, লিগ্যাল কোনো পদক্ষেপ নেব, তাদের জন্য কিন্তু বলবো এই মাসের শেষ সপ্তাহে নতুন করে মামলা মোকদ্দমা শুরু করার প্রবল যোগ থাকছে, কিন্তু থাকলেও যথেষ্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের সঙ্গে মত পার্থক্য হতে পারে, সন্তানের দূরযাত্রার যোগ তৈরি হতে পারে, সবে সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু থাকছে। ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে এই মাসে আপনারা শুভ ফল পাবেন, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বিশেষ করে বলবো যে মনঃসংযোগের ঘাটতি হতে পারে, মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত হতে পারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রথম দুটি সপ্তাহ অনুকূল হলেও শেষ দুটি সপ্তাহ কিন্তু বিশেষ অনুকূল নয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে। সেখানে গাইড বা মেন্টরের সঙ্গে কিছুটা মত পার্থক্য, মতভেদ, তিক্ততা তৈরি হতে পারে। এবং রবি যেহেতু প্রথম দুটি সপ্তাহ আপনাদের সপ্তমে থাকছে, অহেতুক একটা অহমিকা বোধ বা ইগো ইত্যাদি আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে ফার্স্ট 2 উইকসে। শেষ দুটি সপ্তাহে সেখানে অনেকটা মিনিমাইজ করে যাবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস একেবারেই সেখানে শুভ নয়। ব্রেকআপ হতে পারে, তিক্ততা হতে পারে, বিশেষ গোলযোগ তৈরি হতে পারে। সেখানে কোনো জেদাজেদি বা দড়ি টানাটানি করে কোনো লাভ নেই। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস বিশেষ অনুকূল নয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, প্রথম সপ্তাহটি বাদ দিয়ে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের জন্য অত্যন্ত অনুকূল। স্বামী বা স্ত্রীর পরামর্শ, সাজেশন, সাপোর্ট বিশেষভাবে আপনারা পাবেন, এবং সেটা আপনাদের জন্য যথেষ্ট অনুকূল হবে। তবে আকস্মিকভাবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, বিশেষ করে এই মাসের ফার্স্ট উইকে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন,
সতর্কতার সঙ্গে আপনাদের কিছুটা আপনাদের প্রফেশনের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে চলতে হবে। আকস্মিকভাবে মর্যাদাহানি হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক শুভ, বিশেষ করে লাস্ট উইক ফোর্থ উইক অত্যন্ত শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে বিভিন্নভাবে কনসালটেন্সির কাজ করে থাকেন, সরি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত অনুকূল। সময়ের ফেভার পাবেন, যোগাযোগ বৃদ্ধি হবে, বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন এবং বিপরীত লিঙ্গের মানুষদের কিছুটা শত্রুতা, প্রতিকূলতা আপনাদের ফেস করার প্রয়োজন হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, প্রথমেই সতর্ক হতে হবে বিপরীত লিঙ্গের মানুষদের কিছুটা শত্রুতা এবং প্রতিকূলতা থেকে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যদি কিছুটা ডিপ্লোম্যাটিক্যালি চলতে পারেন তাহলে কিন্তু সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে আসবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস একদমই ফেভারে থাকছে না, জটিলতাপূর্ণ, কিছু অ্যালিগেশন, কিছু ডিফিকাল্টিজের মুখোমুখি হওয়ার প্রয়োজন হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন সেখানে সময় কিছুটা ফেভারেবল আপনাদের জন্য। যারা আইটিতে রয়েছেন, স্থানান্তরিত হবার যোগ। যারা নতুন জব সার্চ করছেন সেখানে বিশেষ করে বলবো এই মাসের 7 জুলাই থেকে 23 জুলাই অত্যন্ত অনুকূল। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, শেষ 2টি সপ্তাহ আপনাদের এগেনস্টে থাকছে, বিড়ম্বনাপূর্ণ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বিশেষ করে বলবো সেকেন্ড এবং থার্ড উইক অত্যন্ত অনুকূল, কিন্তু ফোর্থ উইকে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে সেখানে মত পার্থক্যের যোগ, বয়সে বড় ভাই বোনেদের থেকেও কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। এবং যারা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা নেটওয়ার্কিং এর ব্যবসা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানে ভাগ্য প্রসন্ন হলেও, অনুকূল হলেও কিছুটা ডিলে এবং বিড়ম্বনার ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। আত্মবিশ্বাসের ক্ষেত্রে কিছুটা লজিক্যাল মাইন্ডের কিন্তু প্রয়োজন। এছাড়া যেটা বিশেষ করে বলবো, পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং পারিবারিক পরিবেশ, গার্হস্থ্য পরিবেশে যথেষ্ট জটিলতা তৈরি হতে পারে, বিশেষ করে শেষ সপ্তাহটিতে। বিশেষ করে 26 জুলাইয়ের পর থেকে গার্হস্থ্য জীবন, আপনার আবাসস্থল, পারিবারিক ক্ষেত্রে কিছুটা জটিলতাপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। সরি, কোন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের চিন্তা ভাবনা এই মাসে না করাই উচিত, সেটা কিন্তু যথেষ্ট জটিলতাপূর্ণ হতে পারে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো প্লেজার ট্রিপ বা ভ্রমণের ক্ষেত্রে এই মাসের সেকেন্ড এবং থার্ড উইক অত্যন্ত অনুকূল। আপনারা যে কোনো ক্ষেত্রে ভ্রমণে যেতেই পারেন, ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে ভ্রমণের কারণে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ এই জুলাই মাসে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তার মধ্যে হলুদ রঙের যে কোনো শেড ব্যবহার করতে পারেন এবং পিঙ্ক বা গোলাপি রং এবং অরেঞ্জ, লাইট অরেঞ্জ, এই রংটিকেও ব্যবহার করতে পারেন। একদম লাইট গ্রিন কেও ব্যবহার করতে পারেন, নার্ভ সুদিং কালার, বিশেষ করে আপনাদের জন্য। বুধ যেহেতু বক্র গতিতে থাকছে 23 তারিখ পর্যন্ত, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন।
কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। 26 জুলাই আপনাদের 4th হাউসে শনি মহারাজ রেট্রোগ্রেড মোশনে যাচ্ছেন। চিন্তা ভাবনায় সতর্কতা, স্বচ্ছতা এবং লজিক্যাল মাইন্ড বিশেষভাবে প্রয়োজন এবং মানসিক স্থিতিশীলতা কিছুটা কিন্তু বিঘ্নিত হতে পারে এই জুলাই মাসে। নমস্কার।